বন্ধুরা অলরেডি কিন্তু আমরা আসলে এই যে আমাদের নিচে আপনাদের দেখালাম যেটা ভারত মহাসাগর আমাদের হোটেলের সামনে কিন্তু আমাদের বিচটা। আর আমরা গাজীপুর থেকে আমরা দুই ভাই এসেছি, এই যে আমার খুবই কাছের ভাই আওলাদ ভাই, সে আর আমাকে তো অবশ্যই আপনারা চেনেন সবাই, যেহেতু ভিডিওতে দেখেন সব সময় বা আপনাদের মাঝে। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড বা পিছনের যে ভিউটা, এটা সেই ভারত মহাসাগরের কিন্তু অসাধারণ একটা ভিউ। আমরা একটু সামনের দিকে হাঁটবো আর দেখবো আসলে এখানে সৌন্দর্যটা তোমাদের জাস্ট দেখানোর জন্য, যে দেখো আসলে কতটা সুন্দর। শ্রীলঙ্কাও আসলে অনেক সুন্দর দেশ, সব কিছু একদম পরিপেটি, কোনো গাড়ির হর্ন বাজাচ্ছে না, সবাই খুব ভদ্র সহকারে, কেউ রাস্তায় স্মোকিং করতেছে না, এটাই আর কি। আর আমাদের বাংলাদেশে হাঁটতে গেলে এমন অনেক দিন হয়েছে স্মোকিং করে মানুষ, হাতের ভিতরে বিড়ি লেগে মনে করেন শরীর পুড়াও গেছে, কাপড় চুপড় পুড়া গেছে। এটাই আসলে পার্থক্য। আর আমাদের চেয়ে হয়তো অর্থনৈতিক দিকে তাদের দেশ খারাপ হলে কি হবে, কিন্তু তাদের মেন্টালিটি বা তাদের কোয়ালিটি, তাদের চলাফেরা আসলে সব কিছুই অনেক হাই বা অনেক উন্নত। আমরা আসলে এখনও তাদের মতো হতে পারি না। এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে, কারণ একটা দেশ মানুষকে অনেক কিছু শিখায়, মানুষকে আপনার অনেক কিছু বুঝায়, যে জিনিসটা আসলে আপনি বুঝতে পারবেন, যে বাহিরে না ঘুরলে আসলে বোঝা সম্ভব হবে না। এই জিনিসটা সবসময় চেষ্টা করেন যে না ভাই, দেশকে ভালোবেসে কীভাবে মানুষ অন্যান্য দেশ কীভাবে আগায় যাচ্ছে সেই জিনিসটা আর কি আমরাও চেষ্টা করব সব সময়। এটাই আসলে আমরা অবস্থান থেকে সাতটা মানে ওই পরিষ্কার যদি রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের পরিবেশকে যদি রক্ষা করি আমরা, তাহলে আমাদের দেশ সুন্দর দেখাবে, অন্যরা আইসা আমাদের প্রতি একটা ভালো ধারণা নিবে। যেমন আমরা ঘুরতে আসছি, মালদ্বীপে ঘুরছি, মালদ্বীপে ঘুরে এখন আমরা শ্রীলঙ্কাতে আছি, তাই তো? শ্রীলঙ্কাতে মালদ্বীপটা আসলে যারা গেছে, একদম মালদ্বীপে কিন্তু ছোটোখাটো একটা দেশের হিসাবে একদম ইউরোপ কান্ট্রি স্টাইলের মতো, লোক ভদ্র, হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। সেই দিক থেকে আসলে আমরা বাংলাদেশে হয়েও কিন্তু আসলে আমরা এতটা সৌন্দর্য বা এতটা এগিয়ে যেতে পারি নাই। এটাই আর কি, আমরা সব সময় চেষ্টা করবো যে না আসলে আমাদের মেন্টালিটি আগে চেঞ্জ করি, তাহলে ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে, এই আর কি। আর দেখেন অনেক সুন্দর। আওলাদ ভাই কিছু বলবেন আপনি আমার ফ্রেন্ড সার্কেলদের জন্য? বলেন কিছু, যেহেতু যারা ভিডিও দেখবে, আপনার দুইটা দেশ ঘুরলেন, আমার অনুভূতি হচ্ছে যারা আসেন নাই বাইরে, কেউ যারা ঘুরতে আসেন নাই, যারা অনেকে তো আসছে আর অনেকে যারা আসেন নাই, তারা আসার জন্য চেষ্টা করেন। চেষ্টা করলে ভালো হবে এবং কি নিজেকে অনেক কিছু শুধরে নিতে পারবে। হ্যাঁ, দেশকে কিছু দেওয়ার জন্য আপনার মনের ভিতরে অনেক ফিলিং আসবে। যদি আমরা আসলে দেশকে ভালোবাসি, আমরা শিখতে হবে আগে। শিখলেই আমি জিনিসটা করতে পারবো। আমি যদি নাই জানি তাহলে আমি কীভাবে কী করবো? তো সেহেতু আমরা শেখার জন্য হলে আমরা ঘর থেকে বেরোতে হবে। হ্যাঁ, আর যে জিনিসটা সেটা হচ্ছে একজনের প্রতি একজনের ভালোবাসার যে জিনিসটা, একজনের প্রতি একজনের রেসপেক্ট যে জিনিসটা, এটা আমরা বাইরে আসলে একেবারে সহজভাবে পাবেন। তারা আমাদেরকে এত সুন্দর করে রিসিভ করে, তারা এত ভালো করে আমাদেরকে এন্টারটেনমেন্ট করে, হ্যাঁ, যেটা আমি মানে এখনও কোথাও পাইনি আর কি। মানে আমার দেশে কিন্তু এখানে মানে যে এখানেই যাই এখানেই পাই, এই হলো কথা। এটাই আর কি। সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন আর নিজের দেশকে ভালোবাসবেন সবাই। এই যে দেখেন আমি এখন একদম কাছাকাছি চলে যাব, আসেন, একদম সাগরের কিনারে চলে যাবো। আর আমার হোটেল থেকে এখানে বের হইলেই মনে করেন যে একদম সাগরের পার। এই যে দেখেন এখানে হয়তো এখানেও পানির আসলে ঢেউটা চলে আসে, এই যে দেখেন অলরেডি হয়তো ভিজে যাবো এই অবস্থা, এই আর কি। কারণ আর নামা লাগে না, সবাই ফিলটা আসলে হোটেল থেকেই নিতে পারতেছে, আমরা নিতে পারি। হ্যাঁ, এই জিনিসটা আর কি। সো সবাই ভালো থাকবেন আর আমাদের শ্রীলঙ্কার ভিডিওটা সবাই সুন্দর মতো দেখবেন। আর অবশ্যই আপনারা ইনশাল্লাহ চেষ্টা করেন বেশি বেশি করে দেশ ভ্রমণ করেন, ভালো লাগবে। সবাই মন বড় হবে, সবচেয়ে বড় কথা হলো মন বড় হবে। ইয়েস, আজকের মতো সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।